शिकारी आएगा, जाल बिछाएगा, दाना डालेगा, फंसना नहीं। ওরা ওদের কাজ করছে। আরে যথারীতি পুরো জাল বিছিয়ে কলদড়িটা হাতে নিয়ে এক জায়গায় বসে এবারে পাখিরা যে দানা খেতে ভালোবাসে সেই আপনার ওই কি বলে সূর্যমুখী ওর দানা কিছু আপনার কলই শাকের দানা টানা নিয়ে ওইখান থেকে ছড়িয়ে দিয়েছে। পাখিরা ময়না পাখি, কাকাতুয়া, শালিক, আপনার ওই কি বলে টিয়া পাখি, ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ওখানে বসছে। বলছে বলো শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসলা নেই। মুখে বলছে আবার ডালও খাচ্ছে। বুঝতে পারেননি? যেই পাখি ওখানে বসেছে এ দড়ি টানতেছে যথারীতি পাখির গায়ে বেঁধে গেছে, কিচির মিচির করছে, ও ধরেও ফেলেছে। পাখি বলো তখনও বলছে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসনা নেই। কিন্তু ও কথাগুলো মুখে বলেছিল, কিন্তু পাখির অন্তরার কলব বলে কিচ্ছু ছিল না। ওরা ফেকের করিনি। ওরা আজকের এই অজের যদি নজরানা দিতে হয় তো মুসা সাহেবের দিতে হবে। ওই যে বললো তাফাক্কুর, ফেকের করা, গবেষণা করা, কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা। ওরা তো ময়না পাখি, কাকাতুয়া পাখি, টিয়া পাখি, ওরা শুনেছে আর মুখস্থ করেছে, তাই না? ওদের তো কলব নেই, ওদের তো ভাবার জায়গা নেই, ওদের তো ফেকের করার জায়গা নেই। মহাজন যিনি বলেছেন শিকারি, এ পড়িয়েছে, ওরা মুখস্থ করেছে। কিন্তু ওই কথাটা যদি ওরা গবেষণা করার ক্ষমতা থাকতো তাহলে ওই জালে আমি যে পড়াচ্ছি ওই বাগানের ওই জঙ্গলের ময়না পাখি আর কাকাতুয়া না তো? আমি যাদের পড়াতে বলছি এখন ওই বাগানের কাকাতুয়া না তো? দানা ডালেগা, ফাঁসনা নেই, মুখী বলবে আবার জালে পা জড়িয়ে সেই ডাল খাবে। জি জি, আমার কথা বোঝা যাচ্ছে না? রাত তো বেশি হয়েছে, কিন্তু এই এলাকার যা শ্রোতা এরা অনেক অ্যাডভান্টেজ আমি জানি। প্রিয়া সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠতম করে তৈরি করেছেন, আশরাফুল মখলুকাত তৈরি করেছেন। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আমার বান্দাকে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ করে তৈরি করেছি। আল্লাহ পাক কোরআনের আর এক জায়গায় বলেছেন কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা সম্মান আমি মানুষকে দিয়েছি। ওগো আল্লাহর বান্দা মনে রাখো না, তাহলে আমি আপনি মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে আমি সবচেয়ে সুন্দর। আমি আপনি মানব জাতি সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মানের জাতি। একদিকে আমরা সেরা সম্মানের পাওনাদার, আর একদিকে আমরা সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দুটো নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠতম সুন্দর। আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমরাই সবচেয়ে সম্মানী। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর আরশের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি, কথা বলেন। একটু ঢঙ্গা লাগলি ভাবাচ্ছে, বলেন। যদিও আল্লাহর আরশ, আল্লাহর আরশের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি আরশের সম্মান বেশি হতো তাহলে আল্লাহ আরশকেই বলতেন আশরাফুল মখলুকাত। আল্লাহ তা বলেননি, বলেছেন ইনসান হলো আশরাফুল মখলুকাত। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কাবা বাইতুল্লাহর চেয়ে অনেক মর্যাদার হকদারই মানুষ, অনেক মর্যাদার হকদার তো আমরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানব জাতির লিডার করে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। 63 বৎসরের জীবনে তার অসম্ভব রকমের অবদান তিনি আমাদের মাঝে রেখে গেছেন, যাতে আমরা পরিপূর্ণ মানুষ তৈরি হতে পারি।
আর এই পরিপূর্ণ মানুষ তৈরি হওয়ার পথে বাধাটা কম ছিল না, বাধা যথেষ্ট বাধা ছিল, কিন্তু সেই সমস্ত বাধার কোনো ভয়ে, আতঙ্কে, ত্রাসে মান যেতে পারে, জান যেতে পারে, অর্থ যেতে পারে, বাড়ি গাড়ি সব হারা হয়ে যেতে পারে। এই রকম কোনো কিছুর ভয়ে প্রিয় রসুল কি তার কর্মযজ্ঞ এক শস্য দানা পরিমাণ কি পিছিয়ে এসেছিলেন মনে হয়? পিছিয়ে সব হারিয়েছেন, কিন্তু তিনি তার দায়িত্ব থেকে 1 ইঞ্চি জায়গা ছাড়েননি। 16 আনাই তিনি তার দায়িত্ব পালন করেছেন। অসম্ভব রকমের ইতিহাস আপনি পড়ুন, মাঝে মাঝে পড়তে পড়তে মনে হবে বোধহয় মিথ্যে কথা। এত কঠিন কাজ কি সম্ভব মানুষের পক্ষে? এত অসম্ভব রকমের কাজ কি করে সম্ভব হলো এই মানুষটার পক্ষে? এর পরেও তিনি চালিয়ে গেছেন। আবু জেহেল, ওতবা, সায়েবা, ওলিদ, মুগিরা, উমাইয়া এরা কটা কলমা পড়বে না, কখনোই পড়বে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহর কোরআনে এসেছে ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ওরা কখনো কলমা পড়বে না। রাসূলুল্লাহ যাবেন না তাদের কাছে, কলমা নিয়ে গেলেন না। আল্লাহ বললেন আপনি ওদেরকে কলমা শোনাচ্ছেন না? বললেন না। কেন? তাহলে আপনি বারণ করে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন ওদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, ওরা কখনো ঈমান আনবে না। বলছে আমি আল্লাহ বলেছি, কিন্তু আপনি শোনাচ্ছেন না কেন? বলছে কলমা পড়বে না, তা শুনিয়ে কি করব? যে কে কলমা পড়বে আর পড়বে না এই হিসাব করার জন্য আপনাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়নি, আপনার কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আপনি কাজ করতে থাকুন। সুবহানাল্লাহ। কলমা পড়বে না পড়বে ওটা আমি বুঝে নেব, ওটা আমি বুঝবো। আপনার কাজ আপনি করে যান। এর নাম ডিউটি, এর নাম দায়িত্ব। খুব ছোট কথায় যদি বলা যায়, আল্লাহ না করুন আমাদের গ্রামের কোনো জায়গায় যদি কোনো বাড়িতে আগুন লেগে যায়, আগুন লাগে, আমি 1 বোতল পানি খেয়ে ফেলেছি অর্ধেকটা, হঠাৎ চোখে পানি পড়লো, বাড়ি দাও দাও করে জ্বলছে, আমার হাতে কিচ্ছু নেই, শুধু 250 গ্রাম পানি খেতে বাকি ছিল, এইটা আছে। তুমি এত আগুন, আর এই পানিতে কি থামবে? পানিটা আর দেয়নি। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সামনে একটা বাড়ি জ্বলছিল বলতারাটি, দেখোনি? বলছে হ্যাঁ। তা তুমি নেবাবার জন্য কি চেষ্টা করেছিলে? বলে আল্লাহ চেষ্টা করব কি, আমি 1 বোতল পানি খাচ্ছিলাম, অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ছিল, তা ভাবলুম এ যা আগুন, 1/2 বোতল পানিতে কিচ্ছু হবে না, সেই জন্য আর দেইনি গো। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। ইস, জাহান্নাম? বললেন অবশ্যই। ওই জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়াটা তোমার দায়িত্ব ছিল না, তোমার দায়িত্ব ছিল আগুন নেভাবার চেষ্টা করাটা। বোতলের অর্ধেকটা পানি তুমি ওই বাড়িতে দিয়ে কেন বলতে পারোনি আল্লাহ আমার দায়িত্ব পানি দেওয়ার, যতটুকু পেয়েছি সেটা ঢেলে দিলাম, বাকি নেভানোর দায়িত্বটা আপনার। অর্ধেক বোতল পানি থাকাকালীন গ্রামের বাড়িটা পড়েছিল, অর্ধেক বোতল পানি তুমি আগুনে ঢেলোনি, সুতরাং তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি পালন করতে পারোনি, বিদায় জাহান্নাম ছাড়া তোমার কোনো পথ নেই। বলবেন এত নামাজ রোজা হজ যাকাত সব করার পরেও 1/2 বোতল 200 গ্রাম পানি আগুন লেবাতে দেয়নি, তার জন্য জাহান্নাম? মেবি হতে পারে। আর মোটরসাইকেলের দাম কত এখন? দামি গাড়ির কথা বলে, হ্যাঁ 2.5 লাখ। কি গাড়ি? কে? বুলেট। 2.5 লাখ টাকা দাম। একটা দামি সাইকেলের নাম বলেন। সাইকেল একটা দামি কত? কি কোম্পানি? সাইকেল সাইকেল না না, আমাদের সমাজে যা চলে মোটামুটি 6-7 হাজার টাকা দাম। রেলে হিরো নাম্বার, হিরো সাইকেল 4,000 টাকা দাম। তাই হোক,
একটা হিরো সাইকেল 4,000 টাকা দাম, আর ওই গোল টায়ারের মাঝখানে টিউবের একটা জায়গায় হাওয়া দেওয়ার জন্য ছোট্ট একটা রিফিল থাকে, হাওয়া ঢোকে বেরোয় না, ওরে কি বলে? বল পিন। দাম কত? আচ্ছা, বিভিন্ন কোম্পানি হতে পারে, সর্বোচ্চ 5 টাকাই ধরি, টানায়ও পাওয়া যায়, 5 টাকা দাম। খুব শখ করে 6,000 টাকা দিয়ে গাড়ি কিনছিলেন, গাড়িতে আপনি উঠে বসবেন, তাই 5 টাকার একটা বল পিনের অভাবে কখনো কখনো গাড়ি আপনার ঘাড়ে ওঠে। গাড়ি, কারণ ওর যদি হাওয়া না থাকে আর ওইভাবে যদি ঠেলে এনে যান, তাহলে কলের সঙ্গে বেঁধে পুরো টিউটা ছাড়িয়েও যেতে পারে। অনেক সময় মানুষ তো গাড়ি কেনে গাড়ির ঘাড়ে ওঠার জন্য, কিন্তু 5 টাকার অভাবে গাড়ি মানুষের ঘাড়ে ওঠে। অনলি 5 রুপিস, গাড়ির দাম 6,000। 6,000 টাকার গাড়ি বেকার হয়ে যায় মাত্র 5 টাকার অভাবে। শুধু 200 গ্রাম পানি আল্লাহর হুকুমে ব্যয় না হওয়ার কারণে গোটা জীবন বরবাদ হয়ে যেতে পারে। দ্যাট ইজ ডিউটি। এই দায়িত্ব আল্লাহ গরুকে দেয়নি, কুকুরকে দেয়নি, হাঙর কুমিরকে দেননি, বাঘ সিংহ জলস্থি আর ডলফিনকে দেননি। আগুন নেভাবার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। 1/2 লিটার পানি কাছে থাকতেও জ্বলন্ত আগুনে যদি না ঢালেন, তার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি জানেন বর্তমান সমাজের অবস্থা, সবকটা লাইভ চলছে, কিছু করার নেই আমার। যাক, যদি আপনি সার্ভে রিপোর্ট দেখেন, তাহলে আপনাকে বলতে হবে, মোটামুটি আপনি ধরে নেন, কোনো একটা গ্রামের সার্ভে রিপোর্টে আমি পেয়েছি মানুষের জন্মের হার, টোটাল গ্রামটা সার্ভে করে দেখা গেল 100 পুরুষ পিছু 90টা নারী। 100 পুরুষ মানুষ আর 90টা নারী, নারীর সংখ্যা 10টা কম, 10টা কম। ভেরি গুড। তো এই 100 ছেলেকে প্রাইমারিতে দিলাম, 190টা মেয়েকেও প্রাইমারিতে ভর্তি করে দিলাম, কারণ মেয়ে 90টা হয়েছে, ছেলে 100টা হয়েছে। এই 90টা মেয়ে আর 100টা ছেলে, ওরা প্রাইমারিতে পড়তে পড়তে 1, 2 থেকে 11 ক্লাস উচ্চ মাধ্যমিক পাশ করার পর এবারে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি এইচএস পাশ করে মেয়ে বেরিয়ে আসছে 88টা, আর ছেলে বার হচ্ছে মাত্র 42টা, অনলি 42। জন্মের হার মেয়ের চাইতে ছেলের সংখ্যা 10টা বেশি, 10টা বেশি। এডুকেশনের হার দেখা যাচ্ছে মেয়ে যেখানে 88টা, ছেলে সেখানে মাত্র 42টা। আমি গল্প বলছি না, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এডুকেশন সেক্টরে কাজ করবার আমার সার্ভে রিপোর্ট বলছি আপনাকে, ফিল্ডের হিসাব বলছি। তাহলে 42টা ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলো আর 88টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলো। এবার বিবাহের প্রসঙ্গ, বিয়ে তো হবেই, এটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহর বিধান। তো 42টা উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে যারা একটু চালাক চতুর ছিল, তারা মোটামুটি হাত মেরে 42টা উচ্চ মাধ্যমিক পাশ ছেলের সঙ্গে বিয়ে করে ফেলল। উচ্চ মাধ্যমিক পাশ করা মেয়ে এখনো বাকি আছে কপিস। 88টা থেকে যদি 42টা কমে যায় 46। আচ্ছা, এই যে 46টা মেয়ে বিয়ে পাস উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওরা তো উচ্চ মাধ্যমিক পাস মেয়ে আর মেয়ে, এই 46টা মেয়ে বিয়ে করার জন্যে সমকালীন পড়াশোনার যোগ্য ছেলে আর বাড়িতে ঘরবার দেখতে আসলে না, এ বাড়িতে যদি ভালো প্লেট না থাকে, পাশের বাড়ির থেকে প্লেট ধার করা হয়, তাই না? সব গরিব মানুষের ভেতরে তো দামি প্লেট থাকে না, বড় লোকের বাড়ি থাকে। কে বললো, চাচি চাচি তোমার ওই কোড়ের প্লেট করা দো, আঙ্গা খুকির দেখতে এসে একটু ভাত দিতুম কুটুমির। ধার করা প্লেটে ভাত দেওয়া হয়, সময় মতো আবার মেজে কষে
ফেরত দেওয়া হয়। এখন এই 46টা শিক্ষিতা মেয়ে যখন মুসলিম কমিউনিটির ভিতরে শিক্ষিত ছেলে যখন পাবে না, ওরা তখন কিন্তু অন্য কমিউনিটির কাছ থেকে শিক্ষিত ছেলে ধার করবে। কোনো ফতোয়া, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি করে কোনো লাভ হবে না। লিখে রাখুন, আগামী 10 বছরের ভিতরে আপনার এলাকাতে দেখবেন প্রচুর মুসলিম ছেলে, প্রচুর মুসলিম মেয়ে অন্য কমিউনিটির ছেলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আপনি কোনো কিছু দিয়েই এই ঢস লাগানো রোধ করতে পারেন না। কারণ বিয়ে বাস করা মেয়েটার জন্য ওর বাবা একটা ছেলে দেখেছিল, ছেলেটা বোম্বে সেলাই কাজ করে, ভালো দুতার একটা বাড়ি বেঁধেছে, পড়াশুনো বললো 6 পর্যন্ত পড়ে আর স্কুলে যায়নি। আর কি তেরঙ্গা খায়, আর বললেই মাঝে মাঝে একটু 300 জর্দাতে পান খায়। তাহলে পান খায় কেন? তাহলে একটু পেঁয়াজ টাচ খায় তো গালগন্ধ হয় তাই। তাহলে পেঁয়াজ খায় কেন রোজ? তাহলে একটু চপ টপ খায় তাই। তা রোজ চপ খায়, তাহলে হ্যাঁ বিকেলে একটু চুল্লু খেয়ে চপের চাট, চুল্লুর চাট একটু চপ খেতে হয়। মেয়েটা দেখলো এতটা লেখাপড়া শিখে ওই চুল্লুখোরের হাতে যদি আমার পড়তে হয়, আমার জীবন দগ্ধীভূত হবে জ্বলন্ত আগুনে। ওর চাইতে একই সঙ্গে কলেজে পড়তাম রমেশ, ছেলেটা খুব ঠান্ডা সুবোধ, জীবনের বাকি সময়টা রমেশের হাতেই সঁপে দেওয়া হোক। কোন ফতোয়া ফারাইজ দিয়ে, কোন লড়াই সংগ্রাম করে মুসলমান বাবা ওই মেয়েকে ঘরে ফেরাতে পারবে না। লিখে রাখুন আমার নাম দিয়ে। আজকে সমাজ মুসলিম কমিউনিটির এ ব্যাপারে কি দায়িত্ব বর্তায়? আর আমিও বলছি, আমার তো মাঝে মাঝে মনে হয়, বলছি গাঁজা টাজা খেলুম নাকি। আসলে যে সমাজে সবাই যখন কাপড় পরে, আমি একা যদি ন্যাংটো হই তখন আমার একটা কেরাম দেখায় দোষ, সবাই কাপড় পরিয়েছে আর আমি একা ন্যাংটো। এটা যেমন বিবেকের একটা খারাপ লাগে, ঠিক উল্টোটা ভাবেন, যেখানে সবাই কাপড় পরিয়ে থাকে সেখানে ন্যাংটো হলে আমার যদি খারাপ লাগে, যে সমাজে সবাই ন্যাংটো, একটা লোক কাপড় পরা, ন্যাংটো লোক গুলি দিয়ে দেয়, তাহলে হারামি কতটা কাপড় চোপড় জড়িয়েছে দেখ। উলঙ্গ দেশে একটা দুটো লোক কাপড় পরা থাকলি না, উলঙ্গরা বড্ড বেশি একটু হাততালি দেয়, যে মদ্যলোক আবার কতটা কাপড় জড়িয়েছে দেখ। আমার না নিজের মাঝে মাঝে মনে বলে একটু কাঁচা টাজা খালুম নাকি, সেটা কেউ বলবো কেন, আমি বলবো বলতেছি। আমার মনে হয় না, এটা তো বাস্তব কথা। হয়তো কোনোদিন শুনবেন যে মাটির ন্যাংটো হয়ে পাগলা গাড়াতে ঢুকে গেছে। কারণ চিৎকার চেঁচামেচি করার কোনো দাম দেয় না তো সমাজ, কোনো তো গুরুত্বই দেয় না সমাজ। সমাজ ভাবছে মানুষ গাঁজা করবে, মাতিন বোধে গাঁজা খেয়েছে, এসব কথা বলবে কেন? আমি আপনাকে কাগজ কলমে হিসাব করে করে বুঝিয়ে দেব যে জাতি যদি আজও ঘুরে না দাঁড়ায়, আগামী 20 থেকে 30 বছরের ভিতরে বাঙালি মুসলিম সমাজ এমন করে ঢস লেবে যাবে, কোনো কিছু দিয়ে এই সমাজকে আর দাঁড় করে রাখানো যাবে না। আমার অঙ্কের হিসাব বলছে। 2011 রিপোর্ট পেয়েছিলাম, সেন্সাস রিপোর্ট। 2021 রিপোর্ট এখন হাতে আসেনি, কিন্তু 256টা গ্রামের রিপোর্ট তো আমার হাতে আছে। এই 256টা গ্রামের একটা গ্রামেও আজও পর্যন্ত আমি পাইনি যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। 256টা গ্রামে একটা গ্রামেও দেখিনি যে নারী আর পুরুষ সমান সমান। প্রত্যেকটা গ্রামে দেখেছি, পুরুষ যদি 1000 হয়, নারী সেখানে 937, পুরুষ যদি 500 হয়, নারী সেখানে 450, পুরুষ যদি 200 হয়, নারী সেখানে 179। প্রত্যেকটা গ্রামে মেয়েদের সংখ্যা কম। মুসলিমদের হিসাব বলছি আমি। তবে আমাদের চাইতে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মেয়েদের জন্মের হার অনেক কম। আমাদের এবছর যদি 10% দাঁড়ায়, তো হিন্দু ভাইদের প্রায় 90%, তার মানে 90% বলা ভুল, প্রতি 1000-এ হিন্দু ভাইদের অন্তত 150 মেয়ে কম হবে।
আর মুসলমানদের মেয়ে কম হবে প্রায় 40 থেকে 50টা। এখন হিন্দু ভাইদের যে পরিমাণ মেয়ে কম আছে, ওরা তো ছেলেগুলো ভালো লেখাপড়া জানে, আর আমাদের শিক্ষিতা মেয়েগুলো তখন ওদের কোড়ের প্লেট ধার করবে। কথা পাওয়া যায়নি, প্লেট ধার করবে। এইবারে আমরা যে চিৎকার করছি না, মেয়েদের লেখাপড়া শেখাও, একটু কোরআন শেখাও, একটু দিনের তালিম দাও, ছেলেগুলোকে স্কুলে পাঠাও, এরা ভাবছি এর মাথামতি ঠিক নেই। যখনই ওর মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বেরিয়ে যাবে, এইবারে প্রধান এসে বলবে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে খালু? তাহলে আঙ্গার রুকিয়া সে রমেশের সঙ্গে বোম্বাই চলে গেছে। উপায়? তাহলে তো হুজুর একটু জ্বালানে বান মেরে দেওয়া দিন। শালা বেজম্মা, জ্বালানে বান তোর কপরে মারা দরকার, তোর কপালে। যেদিন 12 বছর আগে মাতিন চিৎকার করছিল সব ছেলেগুলি স্কুলে পাঠাতে, সেদিন সাড়া হয়নি। তো যে না, আমার মেয়ে না খুব ভালো, রমেশ আমার মেয়ের ফুসলে নিয়ে গেছে। আমি বলি, ওরে না রে খালু, তোর মেয়ে রমেশকে ফুসলে নিয়ে গেছে, খোঁজ কর। কারণ রমেশের বিয়ে করার মতো তার জাতির ভেতরে অনেক শিক্ষিত মেয়ে ছিল। তোর মেয়ে MA পাস করেছে, তোর মেয়ের বিয়ে দেওয়ার মতন মুসলমান ছেলেদের ভেতরে ভালো শিক্ষিত ছেলে ছিল না। রমেশ তোর মেয়েকে নিয়ে যায়, তোর মেয়ে রমেশকে নিয়ে গেছে, খুঁজলে। যদি বলেন মুসলমানের কি MA পাস নিয়ে, আমি বললাম তো 42টা যা ছিল প্রথমেই তো লেলেছে। বোঝা যায়নি আমার কথা? আর তো নেই। ওদিকে যখন 88টা মেয়ে, এদিকে তো ছেলে তখন 42। তো 42টা ছেলে তো 42টা মেয়ে নিয়ে গেল, এখনো তো 46টা মেয়ে বাকি। কোড়ের পেরের ধার করা ছাড়া কুটুমির ভাত দেওয়ার তো কোনো লাইন নেই। জাতির ভবিষ্যৎ কোন জায়গায়? ডিউটি কি এখন? দায়িত্ব কি আমাদের? কর্তব্য কি আমাদের? প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, জাতির এই ভবিষ্যৎ পরিস্থিতির কথা হিসাব করলে আপনি চমকে যাবেন। রাত্রি আপনি ঘুমাতে পারবেন না, আপনার পিঠের তলার কেতা কম্বল তোষক গরম হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে। মুসলিম কমিউনিটির এই কঠিন পরিস্থিতির মাঝখানে কি করলে এদের বাঁচানো যাবে? এদের বাঁচাবার একমাত্র রাস্তা হলো সব বাচ্চাগুলোকে ইসলাম শেখাতে হবে, সকল বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। বিয়ে পাস করা মেয়েটা যেন আমার কমিউনিটির বিয়ে করার জন্য, বিয়ে পাস করা মেয়ের জন্য MA পাস করে একটা ছেলে যেন আমরা দিতে পারি, HS পাস করে একটা মেয়ের জন্য বিয়ে পাস করা ছেলে যেন আমরা একটা দিতে পারি। দুর্ভাগ্যজনকভাবেই এখন আমাদের ঘরে ছেলেরা যে পরিমাণ ড্রপ আউট হচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, এর হাত থেকে রোধ করার জন্য সবাই মিলে যদি আমরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে পারি, নিশ্চিত এ আগুন আমরা থামাতে পারি। বিসলির চালের আগুন এখনো সাঁচি আছে, নিচের থেকে একটু পানি টানি সবাই মিলে দিলে না লেবানো যাবে। কিন্তু আমি দেখছি প্রতি সেকেন্ডে আগুন কিন্তু মটকার দিকে যাচ্ছে। মটকা বলেন না কি বলেন? যতক্ষণ সাঁচি থাকে ততক্ষণ নেবানোর অনেকটা লাইন থাকে, আর যখন মটকায় ওঠে তখন চারিদিকে ছড়ায়, তখন আর কিছু করার থাকে না। আমি বলছি এই আগুন দিকে যেতে যেতে না 10 থেকে 20 বছরের ভিতরে মটকায় ওটা সমাজ দাও দাও করে জ্বলবে, ঘন ঘন সমাজ আসবে। এসে অমুক হাই সাহেবের মেয়ে না, এক দাসের ছেলের সঙ্গে চলে গে, সে অমুক হেডমাস্টারের মেয়ে না, সে অমুক ব্যানার্জির সঙ্গে চলে গেছে। মাত্র কটা দিন অপেক্ষা করেন, খুব বেশি সময় লাগবে না। এবং এক্ষুনি যদি আপনি খোঁজেন, যদি আপনি সন্ধান নেন, আমার মনে হয় প্রত্যেকটা ব্লকে 2-5টা মেয়ে এরকম পাবেন, মুসলিম মেয়ে যারা অমুসলিম ছেলেদের সঙ্গে বেরিয়ে গেছে। ওরা যে পরিমাণ শিক্ষিত হয়েছে ওই পরিমাণ ভালো ছেলে তো পায়নি, কেন তারা থাকবে? আরো সর্বনাশ, যদি ওই বাচ্চাগুলোকে বাচ্চা বয়সে একটু কোরআনের তালিম থাকতো, আল্লাহ কি, নবী কি, কোরআন কি, পরকাল কি,
আল্লাহর বুঝতে গেলে আল্লাহ 96টা গুণবাচক নামের ব্যাখ্যা বিশ্লেষণ কি, রাসূলুল্লাহ জাতির জন্য কি করে গেছেন, সমাজকে তিনি কি কি উপহার দিয়ে গেছেন, ইসলাম মেনে চললে লাভ কতটা, ইসলাম অমান্য করলে ক্ষতি কতটা, ইসলামের এই মিনিমাম জ্ঞানটুকু তো আমরা আমাদের কমিউনিটির সব মেয়েদের দিতে পারি। মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়েরা এই বক্তব্য টপ থেকে দিক সেদিক পড়ে কিছুটা হলেও তারা কোরআন শিখছে, যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম, কিন্তু উচ্চবিত্ত ঘরের মেয়েদের কোরআন শেখাবার ব্যাপারে খুব বেশি আগ্রহ নেই। ওরা তো বাপকে ড্যাড বলে, মাকে তো মামনি বলে, কখনো বাপকে বাপি বলে, বাড়ির কুকুরের নামও বাপি, ওর বাপের নামও বাপি। কখন যে বাপের ডাকে আর কখনো যে কুকুরের ডাকে ঠিক পায় না, আলটা মডার্ন হয়ে গেছে। আব্বা ও যেন একটা পূর্ণ পেনা হয়ে গেছে। ও সেই নূহ নবীর জমানার তা আব্বা বলে বলে ফেদার ভাল লাগে না। এবার একটু পাপা ড্যাড, তারপর মামনি বাপি, এসব বলে যেন একটু ভালো লাগে। ইসলাম ও সেকেলে পেনা হয়ে গেছে এদের কাছে, নামে মুসলিম কিন্তু একটু সেকেলে পেনা হয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সমাজের এই কঠিন পরিস্থিতির মাঝখানে আমি আপনাকে শুরুতেই বলেছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার বলেছেন, তোমরা সবাই সতর্ক হয়ে যাও, তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। এই দায়িত্ব সম্পর্কে হাশরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে আমাদেরকে জবাব দেওয়াই লাগবে। তাহলে এই যদি জাতির পরিস্থিতি হয়, আপনি কি দায়িত্ব পালন করতে পারি? আগেই তো আপনাকে বলেছি, 200 গ্রাম পানি যদি এখানে বাকি থাকে, জ্বলন্ত আগুন দেখলে পরে আগুন লিবুক আর নাইবা নিবুক, আগুন নিভে যাবে না বেড়ে যাবে, কোনো চিন্তা ভাবনা না করে আমার হাতে যতটুকু পানি আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়া পড়ে আমি আমার হাতের এই স্বল্প পরিমাণ পানি তো জ্বলন্ত আগুনে আমি ছিটিয়ে দিতে পারি। আমি আপনাকে বলতে চাইছি, যতটুকু আপনার ক্ষমতা আছে, প্রত্যেকটা ছেলেকে স্কুলে পাঠাতে হবে, প্রত্যেকটা মেয়েকে মক্তবে পাঠাতে হবে, বাপগুলোকে বোঝাতে হবে। আমার কাছ থেকে আপনি যখন শিখেছেন, আপনিও দায়িত্ববান, আপনার দায়িত্বে আপনার চারপাশের মানুষগুলোকে বোঝানো। কত মানুষ আছে এখানে 200 হতে পারে, ভেরি গুড। জানতেন না, বললাম, জেনে গেলেন, বুঝলেন। আমার একটু সুযোগ আছে, এরা প্যান্ডেল করে, এরা মাইক ভাড়া করে, এরা খিচুড়ি দেয়, জনগণ এক জায়গায় ডেকে দেয়, দিয়ে আমার বলে এবার তুমি একটু বাঁদর খেলা দেখাও। তো আমি একবার বললুম, 200 লোক শুনল, আমার সুযোগ আছে। আপনি তো বক্তা না, আপনার তো সেই সুযোগ নেই। বলে আমার সুযোগ আছে বলে আমি 1 মিনিটে 200 মানুষকে বোঝাতে পেরেছি। আপনার তো এই সুযোগটা নেই, আপনি 200 মানুষকে পারবেন না, কিন্তু চেষ্টা করলে প্রতিদিন 2টো মানুষকে বলতে পারেন। দ্যাট ইজ হাফ বোতল পানি। এই হাফ বোতল পানি যেটা আপনার কাছে আছে, এটা যদি কাজে না লাগান, আপনিও কিন্তু ধরা পড়বেন। আমি 200 মানুষকে বলার সুযোগ পেয়েছি, 200 মানুষকে বলছি। আপনি মাইক পাবেন না, আপনি বক্তা না, কিন্তু চায়ের দোকানে চা খেতে খেতে 5টা মানুষকে গল্প করতে পারেন। জানো, কালকে আমাদের আব্দুল মাতিন ভাই এই কথাগুলো বলছিল, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, বড়দিন কি উপায় হবে। এবং এর সবচেয়ে ভালো জায়গা হলো এইটা যে আন্দোলন মুভমেন্টটা আমি আমার ঘর থেকে শুরু করব। আজকে এখান থেকে বাড়ি যেয়ে প্রথমে শেয়ার করবো আমার স্ত্রীকে। জানো, সমাজের কঠিন দুরবস্থা আমরা অবলোকন করছি, লক্ষ্য করছি। এই কথা আজকে শুনেছি। শোনো, তাহলে আমার এই ক্লাস 7-এ পড়তে পড়তে ছেলেটা যে স্কুল বন্ধ করেছে, ওকে কিন্তু আবার স্কুলে পাঠাতে লাগবে, ওকে কিন্তু স্কুলে পাঠাতেই হবে। মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মক্তব বন্ধ করেছি, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে মক্তবে তো মাত্র 8 ঘন্টা পড়বে, কালকের থেকে কিন্তু ওকে আবার মক্তবে আমরা দুজন পাঠাবো। একদম ঘর থেকেই এই আগুন লেবাবার পানি ঢালাটা শুরু হোক। যার হাতে যতটুকু পানি আছে সেটাই ঢালতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে।
পানি হাতে রেখে যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। পানি ঢালুন আর আল্লাহকে বলুন, আল্লাহ সমাজের জন্য আমি কিছু মেহনত করছি, আপনি একটু রহমত করুন, তবেই আল্লাহর রহমত পাওয়া যাবে। আপনি মেহনত করবেন না, শুধু তাহাজ্জুদের পার্টিতে ডুকরে ডুকরে কাঁদবেন, বেকার এই ধ্যানাসি কাঁদেন না। আমার বড্ড বাজে লাগে যারা কোনো কাজ করবে না, কোনো মেহনত করবে না, শুধু তাহাজ্জুদের পার্টিতে কাঁদবে। আরে মেহনত ছাড়া তাদের কান্নাই কবুল হবে যারা প্যারালিসিস, যারা কাজ করার ক্ষমতা হারিয়েছে, ওরা শুধু কাঁদুক, ওদের কান্নাটা অনেক দাম। কিন্তু যার হাত সচল, যার পা সচল, যার জবান ঠিক আছে, যে কথা বলতে পারে, যার বুঝ আছে, যার জ্ঞান আছে, তার এই ফিজিক্যাল শক্তিটাকে কমিউনিটির জন্য ইউজ করবে না, ব্যবহার করবে না, অথচ শুধু আল্লাহর কাছে কাঁদবে। এই কান্নার হিজড়ের ঢং দুটো একরকম। আরে কাজ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন, তবেই তো আপনার দোয়া আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে। যাক, বলতে বলতে অনেক কথা বলেছি, আমি শেষ করবো। রজব হিসাবে তো অনেক আগে এসে যাওয়ার কথা, একবার ফোন করো, এসেও গেছে, দেরি করবো না। সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। একটু কাছাকাছি হন, হ্যাঁ উঠেছেন মানে ও বসার জায়গা বলা আবার ঠান্ডা হয়ে যায়, একটু কাছাকাছি হন, একটু গরমও লাগবে, ভালো লাগবে। পিছনে কি বিহারি টাহারি আছে নাকি, সব বাংলা বুঝতে পারছেন হয়তো। सबको आगे आने के लिए मैं दरखास्त पेश करता हूँ हजरत, प्लीज डोंट माइंड। একটু সামনে আসুন। না আমি সামনে আসতে বলছি না, ওই ওই এর বাইরে অন্তত এইটা বাদ দিয়ে থাকুন। যারা ওদিকে আছেন একটু কাছাকাছি হন, গরম হবে, আর বেশিক্ষণ বসাবো না। যারা বাইরে আছেন, দূরে আছেন, আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। আশরাকাল বদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিকি মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুরি ইয়া নবী সালামু আলাইকা। ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। من يرى وجهك يسعد يا كريم الوالدين حوضك صفي المبرد بردنا يوما نشوري يا نبي سلام عليك سلام عليك يا حبيب سلام عليك صلوات الله। तुम ही है रहबर हमारा, सबको है तेरा सहारा, रहम कर सब पर खुदारा, लीजियो सलाम हमारा या नबी सलामुन अलैका। या हबीब सलामुन अलैका सलवातुल्लाह
আলাইকা। বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম कुल्लिहिम बेजाय रब मेरे दरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला আলহামদুলিল্লাহ। আমাদের স্নেহধন্য মাওলানা রজব সাহেব হুজুর আসছেন, তার আলোচনা একটু আমাদের শুনতে হবে। ও তো তা নাও নিমাই কোম্পানির জন্য একটু স্থগিত দেওয়া হোক, ও তো কোম্পানির একটা এজেন্ট। একটু সবাই মিলে একটু রজব আলী সাহেব একটু ফুল গিয়ে দেন আজকে। নারাই তাকবীর। এই তো ভালোই তো, সবাই মিলে নারাই তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অজনসিয়াত এখন বাজে 11টা বাজদিক, 12টা বাজদিক 20 মিনিট বাকি। মাওলানা বক্তব্য রাখবেন, শেষ দোয়া সবর হাসানি। ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসুন, শেষ দোয়া সবর হাসানি সবাইকে বসতে বলছি। আর একদম শেষ যে কথাটা না বললে নয়, আজকে আমার কপালটা বিরাট ভালো। সেই সকাল থেকে যা আজকে পাটে পাটে যাচ্ছে না, মাশাল্লাহ জাযাকাল্লাহ, বেশ ভালোই যাচ্ছে। ওই দুপুরবেলা, বসুন স্যার, দুপুরবেলা জেবুন্নেসা মাদ্রাসায় গিয়েছি, মুসা সাহেব বলছিলেন সেখানে আবার প্রস্তুতি মিটিংয়ের কালেকশন। বিকেলবেলা একটা মডেলের কোরআন ধরাতে গেছি, সেখানে কোরআন ধরে গেলেছে, টাকাও ধরে গেলেছে, সেখানেও কালেকশন। রাত্রিরে আবার একটু গেলাম সেই ফুলবাড়ি, ওখানেও একটা মডেল চলে, সেখানেও কালেকশন। আর এখানে এখন এইছি, এখানে একটু ফাঁকি দিলি এরা আমার গাল দেবে। আচ্ছা, খুঁটিগুলো যেভাবে তুলে রয়েছে ওদের দেখে কেরাম মনে হচ্ছে বলেন দিন? ওই পিলারগুলো একটু দেখেন, মনে হচ্ছে পৃথিবীতে ওর কা বাপ মা কেউ নেই। কতকাল যে শীতাঙ্গা দেলকো করে রাখবে, কেটাই বা আমার কা ঢাকবে, কি যে আঙ্গা ভবিষ্যৎ। ওপরে দাঁত কেলকে রয়েছে রট করা আবার। আচ্ছা, ওর কা দিক দেখে তো একটু খেয়াল লাগাও তো উচিত। 21টা পিলারের উপরে এই ছাদ, নাজবুল কত স্কোয়ার ফুট? 2200 স্কোয়ার ফুট ছাদ। মাটি 2-4 দিনের ভেতরেই ফেলা হবে। একটু সবাই মিলে আপনি দেবেন, আর আপনার বন্ধু বান্ধব তাদের কাছ থেকেও কিছু পাইয়ে দেবেন। দেখুন, আমাদের না ক্যাশ কিছু থাকে না, কিন্তু দিনের শেষে কাজে হাত দিলে কোনো কাজ আটকায়ও না। একটু সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাজ কিভাবে বহুত কিছু করার পরেও আল্লাহ শুকরগুজার হচ্ছি। পুতুল নাচ হয়েছে তো, সবাই বলতে পুতুল দারুণ নেচেছে, পুতুল নাচটা না দারুণ সুন্দর হয়েছে। পুতুল বলো নাচে না, পেছন থেকে দড়ি টেনে আর একজন নাচায়, জানা আছে? আমি জীবনে পুতুল নাচ দেখিনি, তবে লাইলি মজনুর পুতুল নাচের বইটা পড়েছি। পুরো লাইলি মজনুর যে ঘটনাটা পুরো তাই ঢপ, পুরো মিথ্যে কথা। কেউ যদি লাইলির বাড়ি আর মজনুর বাড়ির ঠিকানা দিতে পারে, তার আমার বাড়িটা লিখে দেবো তার নামে, টাকা তো আমার নেই। পুরো ব্যাপারটাই কাল্পনিক ব্যাপার। তো একটা পুতুল নাচ চলতো ছোট বয়সে, এরম শীতকালে টালে ধান বাগানে টাগানে কাপড় চোপড় জুড়ে দে, ওই পুতুল নাচ বলে হাঁকতো লাইলি মজনুর। তা ওর বই পড়িয়েছি। অ্যাকচুয়ালি দড়ি সুতো টান করে পিছনে থাকে, আর ওটা একবার টানবে, আর সামনে ওরা তিড়িং বিড়িং করে নাচবে। জেকেরের মজলিসটা জামিয়ায় হলো, কিন্তু দড়ি টড়ে টেনিস কেডা এটা কেউ খবর রাখে না। সেটা রজব আলী জানে, রজব আলী সাহেব জানে, ফুরফুরা শরীফের ওনারা 2 জন জানে, ওহিদ ভাই জানে, আর 2 জন জানে।
এত কিছুর পরেও বাধা বিপত্তি প্রতিরোধ গালিগালাজ অপমান অপদস্থতা, তারপরেও আমি বলেছিলাম মাওলানা ল্যাংটা একটু ঘুরিয়ে মারলি ভালো হয়। তা বলছে কি? আমি এই সমাবেশটা জামিয়ায় হোক। ওরা তো ফুরফুরায় করতে দেবে না বলে বলছে, আমরা ফুরফুরা করব না, দেখি শালা বোম কমনে মারে। তা যা এমনি যা ল্যাং খেয়েছে, যদি লজ্জা শরম থাকতো তাহলে একটু গালটা বন্ধ করে দিত। আসলে যে পার্টসে লজ্জার মেমোরি কার্ড লাগানো হয় ওর ওই পার্টসটা নিয়ে, যার জন্য এখনো চেঁচাচ্ছে। তো এরপরেও বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, হিকমতের সঙ্গে কাজ নিতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা, প্রথমেই হলো বিল হিকমাত। হিকমত, বুদ্ধি, গভীরতা, তাৎপর্য, সমাজ, ভৌগোলিক অবস্থান, এতটা কিছু ভাবনা চিন্তা করে কাজ করলে বাকিটা আল্লাহর উপরে ভরসা। তো আল্লাহ একটা বিরাট জয় এনে দিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হাতে। বলুন সুবহানাল্লাহ। জামিয়ার কালেকশন অন্যান্য বছর প্রস্তুতি মিটিংয়ে যা হয়, এবারের অবস্থা ডবল। এখন এই সব দেখে মাথা কাজ করছে না। তাতে যদি ওরা একটু বেজম্মা বলে একটু বলতে দেন, বুঝতে পারেননি? একটু যদি গালটাল দেয় একটু শুনতি দোষ কি? ওরা দিতে যদি গালে কষ্ট না হয় তো আমার আর শুনতি দোষ কি? অন্তত আমি বলছি, সুযোগ যদি কোনো দিন পান, যারা আমাদের নানান ভাষায় গালি দিচ্ছে, মৌকা পেলেই ওদেরকে একটু যদি পারেন একটা লুঙ্গি দেবেন, একটা গামছা দেবেন, একটা আন্ডারপ্যান্ট দেবেন, আর দেওয়ার সময় বলে দেবেন মাতিনির গাল দিলে তাই মাতিন দিতে বলেছো, এই দিয়ে দিলাম, টাকাটা আমি মাতিনির কাছ থেকে নিয়ে নেব। বুঝতে পারেননি? আর যদি আন্ডারপ্যান্টের সাইজ ঠিক করতে না পারে অন্তত 500 বাটা সন্দেশ দিয়ে দেবেন, টাকাটা আমি দিয়ে দেবো। ওরা গাল দিয়ে না আমাদের বিশাল লাভ করে দিচ্ছে। প্রথম সবচেয়ে বড় লাভ হলো আমাদের কিছু গোনা ওরা ঘাড়ে তুলে নিচ্ছে। আমাদের গোনা ওরা ঘাড়ে তুলে নিচ্ছে। এটা তোমার বাপও নেয়নি, আমার ভাইও নেয়নি। তোরা যদি নেয় এর চাইতে বড় খুশি, বড় উপকারকারী বন্ধু আর পৃথিবীতে কেউ আছে বলে মনে হয়? বাটা সন্দেশ ওদের খাওয়ানোই লাগবে। যাক, আলহামদুলিল্লাহ, এই কাজটা আমাদের 18 নম্বর গার্লস ক্যাম্পাস হলো আমাদের এই প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানটা জীবননেসা বাদশাহ আওরঙ্গজেবের মেয়ের নামে, ওটা জীবনতলায় আমাদের রাজাপুরে। আর এটা আমরা দিয়েছি সাওলাতুন্নেসা। ফুরফুরা পীর সাহেব কেবলা মক্কা শরীফে যে সাওলাতুন্নেসার টাকায় সাওলাতুন্নেসার নামে একটা প্রতিষ্ঠান করে এসেছিলেন দাদা পীর কেবলা। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাওলাতুন্নেসার নামে একটা হাই স্কুল আছে সাতেতিয়া গ্রামে, কিন্তু ভদ্রমহিলার নামে আমাদের দেশে কোনো মাদ্রাসা ছিল না। তা আমরা ভাবলাম এই মানুষটার হাইলাইটে আনা আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য বর্তায়। তাই প্রতিষ্ঠানটার নাম আমরা সাওলাতুন্নেসা রহমাতুল্লাহ আলাইহা তার নামেই দিয়েছি। আমি আল্লাহর শুকর গুজার হচ্ছি। 17টা মাদ্রাসা ইতিপূর্বে যাওয়া হয়েছে, খুব ভালোই চলছে। এটাকে আমরা 1 মাসের ভিতরে সাথ দেব। আমাদের টার্গেট আগামী জানুয়ারিতে এখানে বাচ্চা নেওয়া। আপনি ভাবছেন অনেক সময়, আমি বলছি একদম সময় নেই হাতে। এখন থেকে এটা পাঁচিল দিতে হবে, রান্নাঘর করতে হবে, খাবার ঘর আলাদা, ক্লাসরুম আলাদা, অফিস আলাদা, মিটিং হাউস আলাদা, ভিজিটিং রুম আলাদা। এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে আমরা আগে যে বালিকা মাদ্রাসাগুলো করেছি ঠিকঠাক গুছিয়ে করতে পারিনি। সত্যি সত্যি খানিকটা আগোচলো আজও কাটিয়ে উঠতে পারিনি। কারণ বাচ্চা ওই তুলছি আর কাজ করার সময় পাচ্ছি শুধু রমজান মাসটা, ওই 30 দিনে যতটুকু পারি আমরা কাজ করছি, পরে আবার বাচ্চা ঢুকে যাচ্ছে। এই সময়ের ভিতরে আমরা এই কাজগুলো, এই মাদ্রাসার সবগুলো আমরা করে রাখবো। আল্লাহর রাস্তায় যদি একটু সবাই মিলে, এখানে যা চোখ মুখ দেখছি সবাই টাকা দেয়নি, কেউ নেই মনে হয়, সবাই দিয়েছেন। তারপরেও বলছি মাদ্রাসার ছাদের কাজে আপনাদেরকে একটু সামর্থ্যের বাউন্ডারিতে দাঁড়িয়ে
একটু ভাগ নিতে আমি অনুরোধ করছি। একটু লিখে নাও, 2 ভাই। আলহামদুলিল্লাহ, আমার এই যুবক ভাই ও 550 টাকা দিয়েছেন, আর 2 ভাই 2 বস্তা সিমেন্ট দেবেন। সিমেন্ট কতটা লাগবে আর রড কতটা লাগবে মোটামুটি একটা বলো, কিছু কম বেশি হতে পারে। 2200, তার মানে 6 বস্তা করে লাগতে পারে, তাই না? 100 হলে 150 হবে না, 150 হবে না, বিম রয়েছে, 200 বস্তা মিনিমাম লাগবে। আর পাথর দেবে না ইটের ঘর দেবে? পাথর দেবে, ইট দিলে পারতে, ইট দিলে না নিচের দিকে একটু সাতটা হালকা হয়। আমি তো ওই জেবুনেসে তো ইট দিয়েছি, দারুণ সুন্দর। কিন্তু যদি ভাটার থেকে ভালো ইট দেখে নেওয়া যায় না, হ্যাঁ মেশিন দিয়ে ভাঙাতে হবে, সুন্দর হয়েছে আমার স্যার, ওয়েট কম হয়। লাস্ট তালায় যে পাথর দিয়ে দেবো, অসুবিধে নেই। যাক, তো আজকের এই ক্ষণভঙ্গুর যে পরিবেশ আমি দেখছি, এরপরেও আমি বলছি 200 বস্তা সিমেন্ট লাগবে, আর রড কিছু কম 2 টন লাগবে। তার মানে 18 কুইন্টাল টাল হতে পারে, একটু বেশি লেগেও যেতে পারে। যদি এর ভিতরে কোনো আল্লাহর বান্দা এমন থাকেন, 1 কুইন্টাল রডের দাম এখন কত? 1 কুইন্টাল রডের দাম কত এখন? 7,000 টাকা 1 কুইন্টাল।